জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের চতুর্থ দিন আজ। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। দীপ, নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের বিষয়ে আপনার কাছে কি খবর আছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 30টির মতো আপিল জমা পড়েছে এবং গত 3 দিনে কিন্তু 295টি আপিল জমা পড়েছে এবং সময় পাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে এখানে আপিলকারীরা উপস্থিত হচ্ছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে শুধু যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে তারাই শুধু আপিল করছে না, যাদের বৈধ ঘোষণা করছে তাদেরও কিন্তু বিপক্ষে আপিল করা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে 10টি বুথ করা হয়েছে এবং একটি কেন্দ্রীয় বুথ করা হয়েছে। নির্দিষ্ট এলাকার যে বুথটি আছে সেই বুথে এসে আপিল করছেন আপিলকারীরা। এবং একটু যদি দেখাতে চাই, আপনারা আমার পিছনে দেখতে পাবেন যে এখানে 10টি বুথ করা হয়েছে। প্রত্যেকটি অঞ্চলের জন্য আলাদা করে বুথ আছে, এছাড়া একটি কেন্দ্রীয় বুথ করা হয়েছে। এই অঞ্চল ভিত্তিক বুথগুলোতে যদি কোনো ধরনের সমস্যার সমাধান তারা না পেয়ে থাকছেন, তখন কিন্তু এই কেন্দ্রীয় বুথ যেটি আছে সেটির মধ্যে তারা এসে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটু জানিয়ে রাখতে চাই, এই কার্যক্রমের আজকে চতুর্থ দিন এবং আগামীকালকে এই কার্যক্রম শেষ হবে। এর পরবর্তীতে যে আপিলগুলো হয়েছে সেই আপিলগুলো পর্যালোচনা করা হবে এবং এর পরবর্তীতে পর্যালোচনা করে মনোনয়নপত্র বৈধ হলে সেই বৈধ ঘোষণাটি করা হবে। এখানে যারা আপিল করতে আসছেন তারা যেটি বলছেন যে খুব ছোট ছোট কারণে তাদের মনোনয়নপত্রগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে এবং যেই কারণগুলো দেখানো হচ্ছে তার মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি কারো হয়তোবা কাগজপত্রের সমস্যা আছে, হলফনামা সমস্যা। বিশেষ করে আমরা সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখতে পেয়েছি যে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের যে স্বাক্ষরের একটা বিষয় থাকে, সেই বিষয়গুলোতে কিন্তু সমস্যা আমরা বেশি দেখছি। এছাড়া অনেকের ট্যাক্সের মধ্যে আমরা সমস্যা দেখতে পেয়েছি, ট্যাক্স বিষয়ক যে কাগজপত্রগুলো সেগুলোর উপর। অনেকের ব্যাংক সলভেন্সির যে কাগজপত্র আছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের, সেই বিষয়গুলোতে আমরা তাদের সমস্যাগুলো দেখতে পেয়েছি। সকালে এখানে কিন্তু পরিদর্শন এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যেটি বলেছেন যে আগের মতো পাতানো কোনো নির্বাচন হবে না, সব দলের জন্য এবং সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। অর্থাৎ জনগণ যাকে ভোট দিতে নির্বাচন করবে তিনি যাতে বিজয়ী হতে পারেন সেই বিষয়টি লক্ষ্য রেখে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছে তারা মূল যে বিষয়টির প্রতি লক্ষ্য দিচ্ছে যে সাধারণ মানুষ যাতে কেন্দ্রে গিয়ে প্রার্থীদের ভোট দিতে পারে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আসার পরে কিন্তু দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সহায়তা করছেন এখানে যারা আপিল করতে আসছেন তাদের। এবং অনেকেই কিন্তু কাগজপত্র ঠিকমতো জমা দিচ্ছে না, যার পরবর্তীতে তাদের কিন্তু আবার কাগজপত্রগুলো এনে জমা দিতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে চতুর্থ দিনের মতো এই কার্যক্রম চলছে, বিকাল 5টা পর্যন্ত চলবে এবং আগামীকাল এই কার্যক্রমের শেষ দিন। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 5টা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে যে আপিলগুলো করা হলো সেই আপিলগুলোর বিষয়ে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন এবং তারপরই আসলে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। এই ক্ষেত্রে প্রার্থীরা বলছে এই যে আপিলের কার্যক্রমে তাদের হয়তোবা তারা এই সময় যে মাঠে নির্বাচনী কার্যক্রম সেটি থেকে তারা কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু তারা বেশিরভাগই আশাবাদী যে তারা আপিল করেছেন এবং আপিলের মাধ্যমে তাদের যে মনোনয়নপত্র বৈধ সেটি তারা ফিরে পাবে। তো এখান থেকে আসলে সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ।